আন্তর্জাতিক সংবাদ। কানাডার রাজধানী অটোয়ায় পার্লামেন্ট ভবনে গোলাগুলির ঘটনায় একজন সৈন্য ও একজন বন্দুকধারী নিহত হওয়ার পর রাজধানী জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। দেশের নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার। এদিকে কানাডার পার্লামেন্ট ভবনে হামলার পর পাল্টা গুলিতে নিহত হামলাকারীর নাম পরিচয় মিলেছে। তার নাম মাইকেল জিহাফ বিবুই। সে কানাডারই নাগরিক এবং মাদকাসক্ত। বিস্তারিত জান্নাতুল ফেরদৌসের রিপোর্টে। কানাডার রাজধানী অটোয়ার ওয়ার মেমোরিয়ালের কাছে এক বন্দুকধারীর গুলিবর্ষণে এক সেনা নিহত হওয়ার পরই পার্লামেন্ট ভবনে গুলিবর্ষণ শুরু হয়। সেখানে বক্তৃতারত ছিলেন কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার। তবে হার্পারকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। হামলার সময় বন্দুকধারীরা 40 থেকে 50 রাউন্ড গুলি ছোড়ে। এই ঘটনার সঙ্গে জঙ্গিদের কোনো যোগসূত্র ছিল কিনা তা নিশ্চিত নয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে পাহারারত সেনাকে এক ব্যক্তি গুলি করে হত্যা করার কয়েক মিনিট পরই একই ব্যক্তি পার্লামেন্ট ভবনে হামলা চালিয়েছে। কানাডার গোয়েন্দা সূত্র জানিয়েছে, মাইকেল জিহাফ বিবাও নামে এক বন্দুকধারী ওয়ার মেমোরিয়ালে হামলা চালিয়েছে। তাৎক্ষণিকভাবে কানাডার সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পরিস্থিতি নিয়ে কথা বলেন। স্টিফেন হার্পার আজ জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। শান্তিতে নোবেল বিজয়ী পাকিস্তানের মালালা ইউসুফজাইকে আজ কানাডার সম্মানসূচক নাগরিকত্ব দেওয়ার কথা ছিল। টরন্টোর এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেওয়ার কথা থাকলেও পার্লামেন্ট ভবনে হামলার পর প্রধানমন্ত্রীর সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কানাডার রাজধানী অটোয়া জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। কানাডার পুলিশ বাড়ির ছাদ ও জানালা থেকে দূরে থাকার জন্য নগরবাসীকে অনুরোধ জানিয়েছে। কানাডার প্রতিটি শহরে গুরুত্বপূর্ণ স্থানগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক, বাংলাদেশ টেলিভিশন।